গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 14 ডিসেম্বর থার্সডে, আর এখন সময় হচ্ছে 11:15 মতো। তো আমি ঘুম থেকে তো অনেকক্ষণই উঠে গেছি, কিন্তু ওই বিছানায় গড়িমসি করছিলাম, কারণ ঠান্ডার দিন বুঝতেই পারছো। আর এখানে আসার পরে এখনো অবধি ছাদে যাওয়া হয়নি। মা কি করছে? মা পুজো করছে। তো চলো আগে মায়ের কাছে যাই, মা পুজোও করুক, আমি একটু ছাদেও ঘুরে আসি। আর কালকে তো 15 ডিসেম্বর ফ্রাইডে, মা সকাল সকাল দিল্লি চলে যাবে। তো মানে যেহেতু দিদি দিল্লিতে থাকে, সো মা চলে যাচ্ছে দিল্লি কালকেই। আবার মায়ের সাথে অনেকদিন পরে দেখা হবে। মা করছে পুজো। এই যে গোপালকে মেজে জেঠুর বাড়িতে রাখা হয়ে গেছে, গোপাল জেঠুর বাড়ি ঘুরতে চলে গেছে। আর এই যে আমার মা পুজো করছে এখন, হিহি মা করুক পুজো। আর আমি এখানে দেখাই আমাদের গাছগুলো আর আমাদের ছাদটা। এখন তো যেটুকু যা ফুল ছিল মা তুলে নিয়েছে, পুজো করা হয়ে গেছে মায়ের অলমোস্ট। তো এই যে এসছি আবার কতদিন পরে ছাদে, আবার জানি না কবে আসবো ছাদে। এ দেখো কত লেবু আমাদের গাছে হয়েছে, কিন্তু এগুলো এই গাছেই পড়ে থাকবে। মা দিল্লি চলে যাবে, তখন তো গাছে অত যত্নও হবে না, তো এই আর কি। এ দেখো আমাদের অ্যাডেনিয়াম গাছটা কি সুন্দর না? অ্যালামন্ডা, বাবা ওনাদের গাছে কত বড় বড় লেবু হয়েছে, এগুলো বোধহয় বাতাবি লেবু। সূর্যদেবকে জল দিচ্ছ? শীতকালে ছাদের রোদ পোহাতে কিন্তু দারুণ লাগে। আর এখন আমার ঠিক তাই অবস্থা, নিচে গিয়ে কোথায় ঘরটার একটু গোছাবো, মানে বেসিক্যালি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করব, তা না করে আমি ছাদেই ঘুরে যাচ্ছি। ফাইনালি আমার চাটা নিয়ে বসেছি, এবার চাটা খেয়ে জলদিসে রেডি হতে হবে। আজকের ব্রেকফাস্ট খুবই স্পেশাল, এটা হচ্ছে পাটিসাপটা। দিল্লি চলে যাবে মা যেহেতু কালকে, তো আমার জন্যই পাটিসাপটাটা বানিয়ে দিয়েছে, বলেছে আমি তো পৌষ পার্বণে থাকবো না, তাই তুই পাটিসাপটাটা আমার হাতে খা। ব্যাংকের কিছু কাজকর্ম ছিল আমার, সেগুলোই আমি করতে বেরিয়েছিলাম। তো যাই হোক, হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাচ্ছি। টাইম হয়ে গেছে এখন 1:15। তো আমি জাস্ট এলাম বাইরে থেকে, ব্যাংকের কিছু কাজ ছিল, করা হয়ে গেছে। আর এখন যেহেতু টাইম হয়ে গেছে 1:15, এবার আমি লগ ইন করবো। তো আজকে তো আমার অফিস ডে, আমাকে আজকে অফিস করতে হবে, যদিও বাড়ি থেকে করব। তো ঠিক আছে, এখন জলদি জলদি আমি ফ্রেশ হয়ে নিই, দিয়ে আমি কাজে বসে যাই। চলো, টাইম হয়ে গেছে এখন 3:07। এবার ফাইনালি লাঞ্চ করতে যাচ্ছি। আমি ফ্রেশ হয়ে কাজে বসে গেছিলাম তখন, তারপরে এখন একটু লাঞ্চ ব্রেকের জন্য উঠেছি। আজকের লাঞ্চে আছে হচ্ছে ভাত, ডাল, ডিমের অমলেট, আর তার সাথে চিংড়ির আর কি রসা যেটাকে বলে। মা বসেছে এখানে, আর এই যে আমার খাবার। টাইম হয়ে গেছে এখন 6:20 মতন। তো একটা আমি টি ব্রেক নিলাম। আর আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে, মানে গায়ে একটু কম্বল জড়িয়ে রাখতে ভালোই লাগছে। তো যাই হোক, এখন একটু টি ব্রেক নিয়েছি, মা আর আমি একটু গল্প করব, চা খাবো। আর সাথে আছে হচ্ছে এই যে এইগুলো, এই কেক রয়েছে, আর মশালা পিনাট আছে, তো ওগুলো খাই। আর চলো দেখি মা কি করছে। আর এই দেখো আমার মাকে, সে তার ব্যাগপত্র নিয়ে বসে পড়েছে, কালকে ফ্লাই করে যাবে। মায়ের হাতে বানানো চা, এই যে মশালা পিনাটস সবই রয়েছে। ও এই পিনাটও আছে, এই যে সল্টেড পিনাটস। অফিস চলেছে 10:30 অবধি, আর এখন টাইম হয়ে গেছে 11টা, রাত 11টার একটু বেশি হয়ে গেছে। তো ডিনার করতে যাচ্ছি। মায়ের মোটামুটি গোছগাছ হয়ে গেছে কমপ্লিট। তো যেটুকু যা বাকি আছে সেটা হয়তো আমার ডিনারের পরে করে নেবে, আমার জন্য ডিনার বেড়ে ওয়েট করছে। তো আগে ডিনার করে নিই। রুটি আর আলুর তরকারি, আর তার সাথে আছে হচ্ছে ক্ষীরের পায়েস, মানে ওই নলেন গুড়ের যে পায়েসটা হয় সেই পায়েসটা। আর এই যে মা খাচ্ছে আমার জন্য ওয়েট করে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে 15 ডিসেম্বর ফ্রাইডে। তো কালকে আমি ব্লগটা এন্ড করিনি, ভাবলাম যে আজকে ব্লগটা এন্ড করব।
তো অলরেডি 8:12 বাজে আর মা এখন খুব জলদি জলদি দৌড়াদৌড়ি করছে। লাস্ট মিনিট রাশ মায়ের, মা সব চেক করছে। সব ভালো রেখো ঠাকুর। চলো, টাইম হয়ে গেছে এখন 8:36 আর উই হ্যাভ স্টার্টেড অ্যারাউন্ড 8:28। তো একটু না বেশ খানিকটা লেট হয়ে গেছে মা আজকে ফ্লাইট ধরার জন্য, বিকজ 10:15টার ফ্লাইট। তো সেটা একটা ভাবনা চিন্তার ব্যাপার আছে, বাট হোপফুলি যদি খুব কিছু জ্যাম না হয় রাস্তায় তো অসুবিধা হবে না। তো ঠিক আছে, হ্যাঁ যাই হোক এখন দেখা যাক কতক্ষণে পৌঁছাই আর কি হয়। Wake up the same old way, grab my coffee cup and try to face the day, but I felt different, I must say. I feel like maybe heaven heard me when I prayed. Every night I পেছে ওমা টাটা টাটা। দেখতে পাচ্ছি না মাকে এই নাম্বার কাউন্টারে। এখানে থাকে বিস্তারা, এখানে এয়ার ইন্ডিয়া আছে, বিস্তারাও থাকে। নট শিওর ওইদিকে কোথাও আছে নাকি। মায়ের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, তো মা এখন বোর্ডিংয়ের জন্য ওয়েট করছে। আমি এবার বেরিয়ে যাচ্ছি। তো আমার ব্লগটাকেও এখানে এন্ড করছি আজকের দিনে। 14 থেকে শুরু করেছি, 15তে এন্ড করছি। হোপফুলি অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। আপাততর জন্য টাটা।